just tell me that this is a new thing that I'm teaching. So upsy daisy, wide. All right, perfect. Okay, I cannot say 0308. Let's quickly call you guys. ABM Abir Hossein, Mirdul Ahmed, Pritul De, Salma Binte Haidari, Present, sir. Shahriar Rahman, Mohsin Khan, Yes, sir. Nazmul Islam, Nazmul Islam Araf, Raunak Madani Chaudhry, Arifur Rahman, Yes, sir. Rahul Shaha Gopinath, Gobindo Shaha Madhu, Arafat Rahman, Mahbubul Alam Kabbo, Present, sir. Mubi দেখছিলাম যে viscosity, fluid surface tension, capillarity, so basic properties গুলো আমরা দেখছি। আজকে আমরা দেখবো হচ্ছে fluid statics। Fluid statics হচ্ছে চ্যাপ্টার 2, তোমরা যারা বই ফলো করতেছো। সো ফ্লুইড মেকানিক্স এর যে ব্রাঞ্চটা তোমার স্থির ফ্লুইড নিয়ে ডিল করে সেটাই হচ্ছে আমাদের ফ্লুইড স্ট্যাটিক্স। সো ফ্লুইড মেকানিক্স এর যে ব্রাঞ্চটা স্ট্যাটিক ফ্লুইড নিয়ে ডিল করে সেটাকে আমরা বলি ফ্লুইড স্ট্যাটিক্স বা ফ্লুইড অ্যাট রেস্ট নিয়ে ডিল করে, ওয়াই ইজ ইট মুভিং এনিওয়ে। সো যখন ফ্লুইডটা স্থির থাকে, ফর এক্সাম্পল ইফ আই ব্রিং ইন মাই ওয়াটার বটল হিয়ার, আমরা ধরে নিচ্ছি যে স্থির পানিটার মধ্যে কোনো শিয়ার স্ট্রেস থাকে না। হ্যাঁ, তার মানে তুমি যখন যেহেতু নড়তেছে না, তার মানে তুমি যদি এটাকে এক্স ডিরেকশন চিন্তা করো, এটাকে ওয়াই ডিরেকশন চিন্তা করো, তাহলে এক্স আর ওয়াই ডিরেকশনে কোনো ধরনের কোনো তোমার শিয়ার স্ট্রেস নাই। তার মানে এই প্লেনটাতে কোনো horizontal plane it does not have any shear stress, it can only have tensile stress, তার মানে এই বরাবর থাকতে পারে। এটা আইডিয়াটা সিম্পল, সেটা হচ্ছে যেহেতু ফ্লুইডটা মুভি করতেছে না। হ্যাঁ, তোমাদেরকে যেমন যদি ধরো তোমরা চিন্তা করো যে বাস, হ্যাঁ, তো বাস যদি স্থির বাসে তুমি বসে থাকো, তাই না, তো তোমার কিন্তু কোনো শিয়ার মিয়ার কিচ্ছু নাই। তুমি যখন বাসটা হঠাৎ করে মুভ করে তখন কিন্তু তুমি সামনে এসে পড়ো, তাই না? বা তুমি বাসটা যখন হঠাৎ করে থেমে যায় তখন তুমি আবার পিছনে গিয়ে একটা বাড়ি খাও, তাই না? বিকজ অফ দ্যাট শিয়ার প্লেনে আমাদের মুভ হয় বিকজ অফ মুভমেন্ট বা বিকজ অফ দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট। বাট আমাদের স্থির ফ্লুইড যেহেতু স্থির, এটার উপর কোনো শিয়ার নাই, এটা আমরা প্রেশার নিয়ে সাধারণত চিন্তায় থাকি। এটা প্রেশারের ক্ষেত্রে আমরা জানি যে প্রেশার হচ্ছে ফোর্সকে তুমি এরিয়া দিয়ে ভাগ করলে পাবা। এনিওয়ে ইন ইউর ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং লাইফ যখনই দেখবা যে কোনো ছোটবেলার সূত্রকে ডি দিয়ে এক্সপ্রেস করে ফেলছে, তার মানে প্রেশার আমরা ছোটবেলায় বলছিলাম ফোর্স বাই এরিয়া, এফ বাই এ, ছোটবেলা বলতে বুঝছি ইন্টারমিডিয়েট। সেটা যখন তুমি ডিএফ ডিএ দিয়ে এক্সপ্রেস করবা, বেসিক্যালি মিনস যে তুমি একটা ছোট ইনফিনিটেসিমাল একটা এরিয়া নিয়ে কাজ করতেছো। তার মানে হচ্ছে it is more than likely যে with my area or with my expansion of area the pressure, the force অথবা the other parameter changes। হ্যাঁ, তার মানে খুব দ্রুত বদলায়, মানে এটা ইউনিফর্ম না, এই জন্য আমরা ডিএফ বাই ডিএ করি, যেন ছোট্ট একটা এরিয়া যেটার মধ্যে আমরা ধরে নিচ্ছি যে আমার ফোর্সটা বদলাচ্ছে না। সো তাহলে আমাদের হিসাবে সুবিধা। প্রেসার ইউনিট তোমরা জানো নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল, এবং প্যাসকেলের কনভার্সনও আমরা মোটামুটি মোরালেস তোমাদের জানা উচিত যে তোমার প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ার মোস্ট লাইক সেম, অনেক সময় বার এক্সপ্রেস করে 1 বার 2 বার 3 বার। সো এগুলো হচ্ছে মোরালেস সিম্পল প্রেসার ইকুয়েশন বা প্রেসারের what it is called units. So having said that, আমরা যখন ওয়াটার বা পানির প্রেশার নিয়ে আমরা চিন্তা করি, এটা একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ এই চিন্তাটার মধ্যে আমাদের একটু ইঞ্জিনিয়ারিং চিন্তা আছে। সেটা হচ্ছে যে আমরা পানিকে চিন্তা করি কলাম অফ ওয়াটার। ফর এক্সাম্পল ধরো তোমাদের মধ্যে সবাই যেমন বিল্ডিং বানাইতে চাই বা বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ার হইতে চাইছো। হ্যাঁ, তো বিল্ডিং এর যখন ডিজাইন করে তখন কিন্তু মেজর ডিজাইন আছে যে হচ্ছে আমার কলামে এবং আমাদের বিমে কতটুকু লোড আমরা এক্সার্ট করে উপরে, তাই না? আমাদের স্ল্যাব, ডেড লোড, লিভিং লোড, অল অফ দিস লোডস। সো পানির ক্ষেত্রে আমরা সিমিলার ওয়েতে চিন্তা করি যে ইটস এ স্ট্রিপ অর আ কলাম অফ এটা ফ্লুইড, সিলিন্ড্রিক্যাল ফ্লুইড। সো পানির ক্ষেত্রে আমাদের যেটা বললাম, যখন পানিটা স্থির হয় তখন তোমার ওর এই প্লেনে আর কোনো ফোর্সের চিন্তা নাই, তাই না? আমাদের শুধু টেনসাইল স্ট্রেসটা, তার মানে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ ওয়াটার ইজ what we need to find out.
ইন দ্যাট কেস তুমি চিন্তা করো স্থির পানির ক্ষেত্রে কি হয়, যদি আমরা এই ধরলাম যে একটা ওয়াটার কলাম নিলাম, ইফ ইউ কনসিডার সিলিন্ড্রিক্যাল কলাম অফ ওয়াটার, যেটার হাইট হচ্ছে এইচ, যেটার if not water you can take a fluid whatever, so ধরলাম এটার স্পেসিফিক ওয়েট হচ্ছে গামা, এবং ও যে সিলিন্ড্রিক্যালের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ডিএ, তার ক্রস সেকশনাল বা ওভারঅল ভলিউম অফ দি এন্টায়ার কলাম হচ্ছে ডিভি, ওয়েট অফ দ্য কলাম হচ্ছে ডিডব্লিউ, তাই না? এখন আমি যদি চিন্তা করতে পারি যে এই কলাম অফ ওয়াটার how much pressure it will exert at the bottom of the strip, এই স্ট্রিপের একেবারে শেষে নিচের অংশটাতে, হ্যাঁ, সো ইফ ইউ লুক এট মাই বটল হিয়ার, এইখানটাতে কতটুকু সব পানিটা মিলে প্রেসার দিবে, তাই না? সো আমরা জানি প্রেসার হচ্ছে ডিএফ বাই এফ বাই এ বা ডিএফ বাই ডিএ। সেখানে ফোর্স, the only force, since there's no more movement in any other direction, the only force that we have in a static fluid is the weight of the fluid, তাই না? সেটাকে আমরা লিখতে পারি ডিডব্লিউ বাই ডিএ। ডিডব্লিউ কে আমরা লিখতে পারি গামা ইন্টু ডিভি, কারণ কি আমরা জানি যে গামা মানে হচ্ছে ডব্লিউ বাই ভি, স্পেসিফিক ওয়েট মিনস হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। সো তুমি ওয়েট কে পেতে হলে তুমি যদি ভলিউম কে গামা দিয়ে মাল্টিপ্লাই করো, ইউ গেট ইট, এন্ড দেন ডিভি কে তুমি এক্সপ্রেস করতে পারো এরিয়া ইন্টু হাইট। সো এই ডিএ ডিএ কাটা গেলে তুমি বলতে পারো যে প্রেসার equals gamma H. Since gamma specific weight is constant for each fluid, প্রত্যেকটা ফ্লুইডের জন্য it's a constant value, তাহলে আমরা লিখতে পারি pressure কি বলে linearly increases or varies with height. Linearly increase or varies with height. এখানে দেখো height is a very important term here because height বলতে আমরা কিন্তু বুঝাচ্ছি সারফেস থেকে নিচে। Remember this thing very very carefully. যখন যদি কখনো বলা হয় elevation, for example লিকুইডের বা ফ্লুইডের প্রেসার এলিভেশনের সাথে সাথে কমে, বাট হাইটের সাথে সাথে বা ডেপথের সাথে সাথে বাড়ে। সো হাইটটা যখন আমরা ক্যালকুলেট করি তখন আমরা পানির ফ্রি সারফেস থেকে করি। সো দিস ইজ হাইট। ইফ ইউ লুক এট দিস ওয়াটার বটল, এই উপর থেকে তুমি এই নীল পর্যন্ত যে দাগটা, ধরো আমি এই নীল এই দাগটা বরাবর আমি আমার পানির প্রেসারটা বের করবো, তাহলে এতটুকু হচ্ছে হাইট, হ্যাঁ। বাট এলিভেশন কিন্তু হচ্ছে এতটুকু, হ্যাঁ। দিস ইজ আ পারফেক্ট বটল ফর ফ্লুইড মেকানিক্স, দেখছো কালার গুলো আবার ভালো করে দিচ্ছে। এনিওয়ে, সো তোমাদেরকে যদি বলি যে একটা স্থির ফ্লুইডের প্রেসার ডায়াগ্রাম আঁকো, তাই না? সেক্ষেত্রে দিস ইজ দ্য প্রেসার ডায়াগ্রাম। এই প্রেসার ডায়াগ্রামটা দেখে দাও কি হচ্ছে, এই ত্রিভুজটার ভূমিটা যত নিচে যাচ্ছে তত ভূমিটা বড় হচ্ছে। তার মানে হচ্ছে স্ট্যাটিক ফ্লুইডের ক্ষেত্রে তুমি যত তোমার নিচে যাবে তত বেশি তোমার ফ্লুইডের প্রেসার বাড়বে, তার উপরে তার উপরে তার উপরে। এন্ড ইটস সেম উইথ অ্যাটমসফেরিক প্রেসারের উপরে। ফর এক্সাম্পল তুমি যদি ঢাকায় দাঁড়ায়, তোমার উপরে তোমার মাথার উপরে যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল যে তোমাকে বাতাসের যে চাপটা তোমার গায়ে পড়বে, আর তুমি যদি কি বলে কিউক্রাডং বা তাজিংডং বা বিজয়ের চূড়ায় এসে যদি দাঁড়াও, তাহলে তোমার মাথায় বাতাসের চাপ কম পড়বে। দ্য রিজন ইজ সিম্পল, বিকজ হচ্ছে তুমি ঢাকা থেকে তাজিংডং এর যে 3-4 হাজার ফিট উচ্চতার যে বায়ুমণ্ডল আছে, সেটা তো পার হয়ে তুমি উপরে চলে গেছো। তোমার মাথার উপরে বাতাস চাপ দিবে তার উপরেরটা, হ্যাঁ। তোমরা যদি 10 জন মধ্যে একজনের মাথার উপর আরেকজন দাঁড়ায় দাঁড়ায় যদি 10 জন দাঁড়ায় যাও, তাহলে যে ভূমি থেকে সবচেয়ে উপরে আছে তার গায়ে মাথায় কোনো চাপ নাই, কিন্তু যে সবার নিচে আছে তার উপরে 9 জন মানুষের চাপ আছে। যে 3 নাম্বার জায়গায় আছে তার উপরে 7 জন মানুষের প্রেশার আছে। সিমিলার টু দ্যাট, so having said that, this is a very important theory যেটা যেটা ব্লেইস প্যাসকেল বলছে যে যদি ফ্লুইড স্থির থাকে তাহলে আমরা যেই ডিরেকশন থেকে ফ্লুইডের প্রেসারটা নেই না কেন এটি সেম। সো একটা স্থির ফ্লুইডের ক্ষেত্রে তুমি তাকে যে কোনো দিক থেকে তার যে প্রেসারটা যদি ক্যালকুলেট করো, তাহলে দেখা যাবে প্রেসারটা সেম। প্রেসার at any point of a static fluid is same in all directions, হ্যাঁ। সো আমাদের যে বইটা আছে, বইয়ে যেভাবে দেখানো, আমার এখানে একটু স্লাইটলি ডিফারেন্ট ভাবে দেখানো। সো তোমরা যদি বইয়েরটাকেও ফলো করে আমাকে অ্যান্সার করো, ফাইন। তোমরা যদি আমি যেভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে অ্যান্সার করো, ফাইন। তোমরা যদি অন্য কোনো ভাবে আমাকে এটা প্রুফ করে দিতে পারো, ইফ আই গিভ ইউ দিস কোয়েশ্চেন ইন ইউর এক্সাম, ইটস ফাইন। আমি এম ভেরি মাচ ওপেন টু ইট, যেখানে কোনো ধরনের কোনো ইয়া নাই যে আমি যেমনি করছি তেমনি করতে হবে, বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে করাচ্ছি, খুব স্লাইটলি। সো ও যেটা প্যাসকেল সাহেব যেটা বললেন যে যে আমাদের স্ট্যাটিক ফ্লুইডের ক্ষেত্রে আপনি যেই ডিরেকশন থেকে এক্স ওয়াই 30 ডিগ্রি 45 ডিগ্রি যেদিক থেকে প্রেসার মাপেন না কেন, এক্সকিউজ মি, এই প্রেসারটা সমান হবে,
That's what he came up with. So তুমি যদি চিন্তা করো যে আমরা এরকম একটা 3D প্রিজম নিলাম, যে 3D প্রিজমটা যে কোনো জায়গা থেকে, ধরো আমার এই পানির বোতল থেকে তুমি একটা ওয়ান ডাইমেনশনের একটা 3D প্রিজম টেনে নিলাম। প্রিজম বা 3D কি বলে, ত্রিভুজ নিলে একটা সুবিধা কি, আমাদের ডিরেকশনস গুলা বিভিন্ন ডিরেকশন আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। সিলিন্ডার নিলে তোমাদের যেমন থাকে না, অ্যাঙ্গুলার ডিরেকশনে যেতে হবে, সো ইট গেটস কমপ্লিকেটেড। দেখলাম আমরা একটা 3D প্রিজম নিলাম। আমি যেইভাবে আমার এখানে দেখাচ্ছি একটু ডিফারেন্ট ওয়েতে, সেটা হচ্ছে যে 3D প্রিজমটার আমরা থিকনেসটা, অর্থাৎ এই সি ডাইমেনশনটাকে আমি 1 ইউনিট ধরে নিলাম। ইট কুড বি 1 ফিট, 1 মিটার, হোয়াটএভার, 1 ধরে নিলাম। তাইলে আমাদের এই থিওরিটা প্রুফ করতে সুবিধা। সো তুমি যদি চিন্তা করো, নাও কাম ব্যাক টু দিস হ্যান্ড রিটেন নোটে যদি আসো, যে দিস ইজ এক্স ডিরেকশন, তার মানে এটা হচ্ছে ত্রিভুজের ডিএক্স বাহু, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন, এটা হচ্ছে ডিওয়াই বাহু, আর এটা হচ্ছে ডিএস ডিরেকশন। সো এই যে বাংলায় রেখে জানি হাইপোটেনিউজের বাংলা হচ্ছে কি জানি, অতিভুজ। সো অতিভুজেরটা হচ্ছে ডিএস ডিরেকশন। হ্যাঁ, সো প্যাসকেল সাহেব বলছে যে সব দিককার প্রেসার এক হবে বা সমান হবে। তার মানে হচ্ছে পিএক্স, পিওয়াই এবং পিএস, এই তিনটা প্রেসার সমান হবে if the fluid is not moving, if that within that prism, if the fluid is not moving. Okay, সো আমরা তাহলে প্রথমে এক্স ডিরেকশনের প্রেসারটাকে আমরা ক্যালকুলেট করি। সো সিন্স ইটস দ্য ফ্লুইড ইজ এট রেস্ট, তার মানে ওর সামেশন অফ ফোর্স শূন্য হবে, তাই না? এটা নিউটনের পুরানো ছোটবেলার সূত্র, যে আমাদের যেহেতু বস্তু মুভ করতেছে না, তার মানে ওর উপর নেট ফোর্স উইল ইকুয়াল জিরো। সো সামেশন অফ এফ এক্স উইল ইকুয়াল জিরো। সামেশন অফ এফ এক্স আমরা কিভাবে ক্যালকুলেট করব? এর উপরে এই প্লেনটার উপরে পি এক্স বলে একটা চাপ পড়তেছে, এই চাপটা থেকে যদি আমাদের ফোর্স পাইতে হয়, তাহলে চাপকে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে পি এক্স ইন্টু ডিওয়াই ইন্টু 1, তার মানে পি এক্সটা দিচ্ছে এই ফোর্সের উপরে ফোর্স, প্রেসার, তাই না? তাহলে আমি হচ্ছে ডিওয়াইটা নিলাম আর থিকনেসটা নিলাম, থিকনেসটা আমরা বললাম 1, তার মানে প্রেসার ইন্টু এরিয়া করলাম। আচ্ছা, তারপরে এদিক থেকে দেখো, এই পি এক্স ডিরেকশনে একইভাবে পিএস এর একটা ফোর্স থাকবে, তার এই কম্পোনেন্টটা মানে এক্স ডিরেকশনে ওর যেই এই ফোর্সটা ক্যালকুলেট করি, তো ও যদি থিটা ডিগ্রি কোণে এখানে করে, তাহলে এটা ইট উইল বিকাম পি এস সাইন থিটা। হ্যাঁ, তো সিমিলার ওয়েতে তুমি যদি চিন্তা করো, ও হচ্ছে ওর এই প্লেনে দিচ্ছে, তার মানে ডিএস ইন্টু 1 ইন্টু পি এস সাইন থিটা। হ্যাঁ, সো এরিয়া ইন্টু প্রেসার করলে যেটা হয় যে ডিএস ইন্টু 1 পিএস সাইন থিটা। আচ্ছা, এখন তুমি দেখো এই পিএস সাইন থিটাকে আমরা, যেহেতু সাইন থিটাকে এখানে, সাইন থিটা মানে হচ্ছে কি আমাদের লম্ব বাই অতিভুজ, তাই না? সো এখানে এইটা সাইন থিটা হলে এইটাও সাইন থিটা হবে যদি আমরা ধরি, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে ডিওয়াই বাই ডিএস, ডিওয়াই বাই ডিএস। তার মানে এখানে যদি তুমি সাইন থিটার জায়গায় ডিওয়াই বাই ডিএস লেখো, তাহলে এই ডিএস ডিএস কাটা চলে যাবে, তোমার থাকবে হচ্ছে পিএস ডিওয়াই মাইনাস px dy minus ps dy equal 0, তার মানে px আর ps সমান। তার মানে আমাদের x ডিরেকশনে যে প্রেসারটা যাচ্ছে এবং এই একটা অবলিক একটা কোনাকুনি যে ডিরেকশনে থিটা ডিগ্রি কোণে যদি আমি একটা অতিভুজ আঁকি, সেই বরাবর যে পানির ফোর্সটা যাচ্ছে, সরি প্রেসারটা যাচ্ছে, সেই প্রেসারটা সমান। আচ্ছা, একটা অলরেডি একটা জায়গা আমরা প্রুফ করতে পারলাম। আচ্ছা, এখন আমরা ওয়াই ডিরেকশনে যদি চিন্তা করি, তাহলে ওয়াই ডিরেকশনের সিমিলার ওয়েতে তোমার পি ওয়াই একটা উপরের দিকে একটা চাপ যাচ্ছে, এবং সেই চাপ যাচ্ছে এই প্লেনটাতে। হ্যাঁ, এই প্লেনটা হলে আমাদের এই আটা হচ্ছে, ডাইমেনশনটা হচ্ছে এক্স, আর ওর থিকনেসটা হচ্ছে 1 ধরে নিছি, তাহলে পি ওয়াই ইন্টু ডিএক্স ইন্টু 1 উইচ ইজ প্রেসার ইন্টু এরিয়া মাইনাস পিএস কস থিটা ডিএস 1, তার মানে হচ্ছে এর যে তোমার ওয়াই কম্পোনেন্টটা ওয়াই ডিরেকশন বরাবর পিএস এর যেটা আছে, তার মানে সিমিলার ওয়েতে পিএস কস থিটা ইন্টু ডিএস ইন্টু 1 ইজ বেসিক্যালি ওর থিকনেস। আর আরেকটা হচ্ছে এই যে পুরো পানিটাই, সে পানিটার ওজনটা, হ্যাঁ, ওজনটা যে পরিমাণ শক্তি দিবে উইচ ইজ জাস্ট তোমার গামা ইন্টু ভি, তাই না? ওয়েটকে আমরা এক্সপ্রেস করতে পারি গামা ইন্টু ভি দিয়ে। ভি ইজ দ্য ভলিউমকে আমরা লিখতে পারি এরিয়া ইন্টু থিকনেসকে 1 ধরে নিছি, এবং আমাদের এরিয়াকে আমরা এক্সপ্রেস করতে পারি হাফ ইন্টু ডিএক্স ইন্টু ডিওয়াই, হাফ ইন্টু ডিএক্স ইন্টু ডিওয়াই, ত্রিভুজের এরিয়া যেভাবে বের করি। আচ্ছা, এখানে তুমি দেখো যেহেতু, তার মানে ওর ওয়েটটা যদি ডাউনওয়ার্ড কাজ করে, তাহলে আমরা এখানে মাইনাস সাইনের কারণে হাফ ইন্টু গামা ইন্টু ডিএক্স ডিওয়াই, সিম্পল। এখন তোমরা যারা নিউমেরিক্যাল মেথড করতেছো এই সেমেস্টারে, আই থিঙ্ক এই সেমেস্টারই করে সবাই, 2-1 এ বা 2-2 তে, উইচ এভার ইউ আর,
তারা জানো যে যখন আমরা কোনো টার্মকে নিউটন রাফসন বা অন্য কোনো মেথডে যখন আমরা অনেকগুলো ছোট ছোট টার্ম এক্সপ্রেস করি তখন আমরা দেখছি হায়ার অর্ডার টার্ম গুলাকে আমরা মানগুলো এত কম হয় যে আমরা নেগলিজেবল ধরে রাখতে পারি, সামথিং লাইক দ্যাট। তো তুমি যদি চিন্তা করো যে ডিএক্স ডিওয়াই, সাধারণত আমরা যখনই ডি বা ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা এনিথিং যখন প্রকাশ করি তার মানে ওই ডেল্টা এক্সটা সাধারণত সবচেয়ে ছোট হয়, তাই না? তো তুমি যদি চিন্তা করো যে ডেল্টা এক্স, আমরা সাধারণত ছোট ছোট জিনিস নিয়ে কাজ করি ইন্টিগ্রেশনের জন্য বা ডিফারেন্সিয়েশনের জন্য, সবচেয়ে ক্ষুদ্র যেটা নেওয়া যায়। তো ধরলাম যে ডেল্টা এক্স এর মান যদি হয় 0.001 মিটার এবং ডেল্টা ওয়াই এর মান যদি হয় 0.001 মিটার, তুমি যদি ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই কে মাল্টিপ্লাই করো তাহলে the multiplication becomes 0.00001. So it's much smaller. So যেহেতু এখানে হায়ার অর্ডার টার্ম অনেকগুলো আসে, আমরা এটাকে নেগলেক্ট করতে পারি বা অ্যাভয়েড করতে পারি। সিমিলার ওয়েতে যদি আমরা এই ইকুয়েশনটাকে এই ডান পাশে এখানে লেখা আছে, সো পি ওয়াই ডিএক্স পিএস কস থিটা ডিএস, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেখানে ডিএস ডিএস কাটা চলে গেলে আমরা বলতে পারি পি ওয়াই আর পিএস সমান। তার মানে আমরা বলতে পারি পিএক্স পিওয়াই পিএস সব সমান। তার মানে স্থির ফ্লুইডের ক্ষেত্রে আমরা যেই ডিরেকশন থেকে ওকে প্রেসার দিই না কেন, দিস প্রেসার ইকুয়ালস দ্য সেম অর ইকুয়ালস। আর কোনো প্রশ্ন? তোমরা বাসা থেকে ক্লাস করতেছো, আশা করতেছি তোমরা খাতা কলম নিয়ে ক্লাস করতেছো। এবং আমি বেসিক্যালি তোমাদের শুরুতে বলছি কিনা জানি না, আমি পুলিশিং করি না, পুলিশিং পছন্দ করি না, যে তুমি পারলা কি করলা কি করলা না। এটার মূলত আমি যতটুকু তোমাদের পুলিশিং করি, যতটুকু খুব যে ওই ডিএক্স পরিমাণ করি, সেটা আমি মূলত করি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল বা ইউনিভার্সিটি কিছু নিয়ম থাকে, যে আমাদেরকে জানাইতে হয় যে কোন ছেলে আসছে কোন ছেলে ক্লাসে আসেনি, এতটুকু। এর বাইরে আমার কোনো পার্সোনাল ইয়া নাই। এটার মূল রিজনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার লাইফ তোমার, হ্যাঁ। আর গোয়িং ফরওয়ার্ড, দ্য ওয়ে আই সি উইথ দি অ্যাডভেন্ট অফ এআই, a lot of the engineering jobs will be gone, এবং many of you will be, I don't know, I don't want to think worse, but will be just simply unemployed. And that's happening. এবং ইউনিভার্সিটি আরেকটা জিনিস যেটা আমাদের শিক্ষকদের উচিত খুবই খুবই সিরিয়াসলি চিন্তা করা, আমি জানি না আমাদের আমাদের দেশে কি এই ধরনের চিন্তা করা বাস্তবায়ন করা সম্ভব কিনা, কিন্তু আমেরিকাতে কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রিজ এর দাম কমে যাচ্ছে। যে 4 ইয়ার্স ডিগ্রি পরে তোমার কাজ করে তুমি চাকরি পেয়ে যাবে, যে এই যে মানুষ যে চিন্তাটা ছিল যে আমি 4 বছর চাকরি করে পড়ালেখা করে আমি একটা ভালো জব ল্যান্ড করবো, বাংলাদেশে সবাই চিন্তা করতে হবে, that is not happening these days. For example, I know somebody who studied mechanical engineering, which is in some ways একটু more difficult than civil engineering, couldn't land a job, a white American guy. He's now cleaning this কি বলে সুইমিং পুল, তার নিজের শহরে গিয়ে তোমার নিজের গ্রামে গিয়ে তোমার সুইমিং পুল ক্লিন করতেছে, যেটা হচ্ছে সে হাই স্কুলে থাকতেই জব করতো। সো দিস ইজ হাউ ইটস হ্যাপনিং। এবং বাংলাদেশেও কিন্তু এই যে ছাত্র আন্দোলনের কিন্তু একটা বড় ইউনো ইন্সপিরেশন ছিল জব, যে যে ছেলেমেয়েগুলা ধরো দেশের জন্য কাজ করবে বা একটা কি বলে স্টেবল জব বলতে সরকারি চাকরি মানুষ বুঝে, সেরকম সব পাচ্ছিল না বলেই কিন্তু এই আন্দোলনটা স্পার্কটা বেশি ছিল। So anyway, the reason I don't do it is because simple, যে আমি তোমাকে হাজারবার বললাম তুমি করলা কি করলা না এটা তো তোমার হাতে, কিন্তু in the end the impact will be on you. সেই জন্য আমি খুব বেশি বলি না যে ওকে, if somebody wants to remain unemployed অথবা আনএমপ্লয়মেন্টে চারা বুনতে চায় সে বুনতে পারে। তো আমি এই জন্য যেটা বলতেছি, আমি তোমাদেরকে চেক করতেছি না বা চেকও বলতেছি না, বাট তোমাদের যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো। আর আমার এক্সপেকটেশন, আমার ধরো তোমার আশা আর কি, যেটা সেটা হচ্ছে তোমরা বাসা থেকে করলেও খাতা কলম নিয়ে প্রপারলি সিট ইন ইউর টেবল অথবা যেখানে বসে করো, হ্যাঁ। আর যারা লেপ মুড়ি দিয়ে বা বিছানায় শুয়ে শুয়ে বা অন্য কোনো মানে ক্লাসের মর্যাদা না দিয়ে করতেছো, I won't police you guys, but you are responsible for your present and in some ways your future. All right, having said that, the next thing is pressure variation in a static fluid. So আমরা প্রথম যে জিনিসটা দেখলাম যে ফ্লুইডের ক্ষেত্রে প্যাসকেল যেটা বলছে যে স্ট্যাটিক ফ্লুইডের সকল ডিরেকশন থেকে প্রেসার সমান,
বাট আমাদের যদি প্রেসার এক্স ডিরেকশনে 1 থেকে আমি যদি 2 এ যাই, তার মানে তুমি যদি চিন্তা করো যে ইউ আর রাইট ইন দ্য মিডল অফ আ লেক, একটা লেকের তুমি যদি একটা জায়গায় এসে তুমি এক্স ওয়াই জি ড্র করো, এক্স এর দিকে, ওয়াই এর দিকে, জি ধরো উপরে নিচের দিকে, তো তুমি যদি এক্স মাঝামাঝি থেকে, পুকুরের মাঝামাঝি থেকে যদি তুমি 10 ফিট এক্স ডিরেকশনের সামনে আগে যাও, তাহলে কি তোমার প্রেসার ভ্যারিয়েশন হবে নাকি হবে না? হ্যাঁ, সো ওই বিন্দুটাতে রাইট ইন দ্য মিডলে যত দিক থেকে প্রেসার পড়তেছে সব প্রেসার সমান, এটা আমরা একটু আগে প্রমাণ করছি। বাট সেই বিন্দু থেকে আমি যদি সামনে যাই, তাহলে ধরো এক্স প্লাস এক্স আর এক্স প্লাস ওয়ান যেটা, সেখানে কি প্রেসারের ভ্যারিয়েশন হবে নাকি? সেইটা আমরা এখন দেখবো। সো বেসিক্যালি আমরা যদি চিন্তা করি যে এরকম একটা বিন্দুর মতন করে, ইফ ইউ থিঙ্ক অফ আ কিউব দ্যাট হ্যাজ আ ডাইমেনশন অফ ডিএক্স, ডিওয়াই এবং ডিজেড। হ্যাঁ, সো ডিএক্স এই ডিরেকশন, এক্স ডিরেকশন এইটা, ওয়াই ডিরেকশন এটা, এবং জেড ডিরেকশন হচ্ছে আমাদের কি বলে পারপেন্ডিকুলার প্লেনে। সো আমরা যদি এখন এক্স ডিরেকশন বরাবর ফোর্স বের করার চেষ্টা করি, তাহলে ধরো আমাদের প্রথম যে ফোর্সটা ধরলাম, এখানে মাথায় রাখতে হবে যে এক্স ডিরেকশনে আমাদের প্রেসার চেঞ্জ হয় ধরলাম ডিপি বাই ডিএক্স। হ্যাঁ, ডেল পি বাই ডেল এক্স এ আমাদের ধরলাম তার প্রেসারটা এই হারে বদলায়। তার মানে প্রেসার গ্রেডিয়েন্ট ইন দ্য এক্স ডিরেকশন হচ্ছে ডেল পি বাই ডেল এক্স। প্রেসার গ্রেডিয়েন্ট মানে হচ্ছে, যে কোনো কিছু গ্রেডিয়েন্ট মানে হচ্ছে, I told you in earlier classes যে একটা সাপেক্ষে আরেকটা কিভাবে বদলায়। তার মানে এক্স এর ডিরেকশনে হাউ দ্য প্রেসার ইজ চেঞ্জিং। ধরে নিলাম যে পার ইউনিট এক্স এর জন্য প্রেসার বদলে হচ্ছে এর পরিমাণ, হ্যাঁ, ডেল পি বাই ডেল এক্স। আচ্ছা, তো আমাদের যদি এই এক্স ডিরেকশনে প্রেসারের নেট ফোর্সটা বের করার চেষ্টা করি, তাহলে ধরলাম এই 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 জাস্ট এই কিউবটার জন্য, হ্যাঁ, শুধু এই কিউবের এরিয়ার উপর আমরা অ্যানালিসিস করে সেটাকে আমরা সারা ফ্লুইডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে তুমি যদি দেখো এই প্লেনটাতে, সো আমার যদি একটা টু ডি অবজেক্ট থাকে, ফর এক্সাম্পল এই অবজেক্টটা যদি চিন্তা করো, ধরে নিলাম আমার এই এক্স ডিরেকশন হচ্ছে, এখানে একটা ফোর্স পড়বে, আবার এই দিক থেকে তোমার ও একটা ফোর্স দিবে, তাই না? তো দুই দিক থেকে একটা ওভারঅল প্রেসার। আমি যদি এক্স ডিরেকশন বরাবর তার প্রেসারের ইয়া করি, হ্যাঁ, ধরো এই ডিরেকশনে, তাহলে হচ্ছে এইটা যেটা, সেটা হচ্ছে ইউনো পি ডিওয়াই ডিজি। হ্যাঁ, সো ডিওয়াই হচ্ছে এই ডিরেকশন, ডিজেড হচ্ছে এই ডিরেকশন। তার মানে হচ্ছে এই প্লেনটার আমি এরিয়াটা নিলাম এবং এক্স ডিরেকশন একটা ফোর্স করতেছে এদিক থেকে, তাই না? আচ্ছা, আর আরেকটা ফোর্স আমি চিন্তা করতেছি এদিক থেকে ও দিচ্ছে। তো সেটা যদি দিই, তাহলে সেটার প্রেসারটা কত হবে? সেটার প্রেসারটা হবে অলরেডি পি এর প্রেসার যতটুকু পড়ছে, আর এই যে ডিএক্স এর যে তোমার অ্যাডিশনাল ওর প্রেসারটা অ্যাড হইলো, ডিপি বাই ডেল ডিএক্স ইনটু ডিএক্স। সো যদি ওর প্রেসার গ্রেডিয়েন্ট যদি হয় এত, 1 কেজি লবণের দাম যদি 10 টাকা হয়, তাহলে 200 কেজি লবণের দাম হচ্ছে 10 × 200। সো প্রেসার ভ্যারিয়েন্ট মানে হচ্ছে পার ইউনিট এক্স এর ডিরেকশনে প্রেসারের পার ইউনিট চেঞ্জ কত। সো যদি ডিএক্স এখান থেকে যদি আমি মুভ করে ডিএক্স এ যাই, তাহলে ডিএক্স পরিমাণ প্রেসার বাড়বে। তো সেই ডিএক্স পরিমাণ প্রেসার আমরা যোগ করে গুণ করলাম। হ্যাঁ, সো ডিএক্স ইন্টু ডিপি বাই ডিএক্স হচ্ছে এই এতটুকু এডিশনাল এরিয়াতে প্রেসার কতটুকু বাড়ছে, আর আগের পিপি তো ছিলই, মাল্টিপ্লাই বাই দি এরিয়া। সো ডিএক্স ডিরেকশনে আমি পাচ্ছি ডিপি বাই ডিএক্স, ডিএক্স ডিওয়াই ডিজে, যদি ইকুয়েশনটাকে আমরা কাটাকুটি করে সিম্পলিফাই করি। সো যেহেতু আমাদের এক্স ডিরেকশনের প্রেসারটা, তোমার টোটাল যে ফোর্সটা আমরা শূন্য ধরতে পারি, কারণ অ্যাকচুয়ালি তো পানিটা স্থির, তার মানে এক্স ডিরেকশনে পানিটা নড়তেছে না, তার মানে হচ্ছে মাইনাস ডেল পি বাই ডেল এক্স ডিএক্স ডিওয়াই ডিজি ইকুয়ালস 0। হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি দেখো এই ডেল পি ডেল এক্স ডেল ওয়াই, এটা ফর শিওর উইন আমরা একটা ছোট্ট একটা এরিয়া নিচ্ছি, বাট ইভেন 0.001 হইলে এটার একটা মান আছে। তার মানে এই ইনফিনিটিসিমাল বা ডিফারেন্সিয়াল যে ডাইমেনশনস গুলা ডিএক্স ডিওয়াই ডিজে, দিজ আর নট জিরো, ওটা জিরো হইতে পারে না, এটা 0.00001 হইলেও হবে, তাই না? কারণ আমরা ছোট্ট একটা দৈর্ঘ্য নিচ্ছি। তার মানে যেহেতু এগুলো প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তার মানে এই তিনটার কোনোটাই তো শূন্য না, তার মানে ডিপি বাই ডিএক্স টা শূন্য। হ্যাঁ, তো এখান থেকে আমরা ফার্স্ট যে জিনিসটা পাচ্ছি যে প্রেসার এক্স ডিরেকশনে প্রেসারে কোনো গ্রেডিয়েন্ট নাই, প্রেসার বদলায় না। তার মানে হচ্ছে সিম্পল, যে ফ্লুইড, স্ট্যাটিক ফ্লুইডের ক্ষেত্রে স্ট্যাটিক ফ্লুইড ডাজ নট তোমার have any variation অথবা doesn't have any gradient in x direction। আচ্ছা, সো আমরা যদি এখন y ডিরেকশন এটা চিন্তা না করে, y ডিরেকশনে সিমিলার একই রকমই পাবা। সো যদি আমি z ডিরেকশনে চিন্তা করি, তাহলে আমরা ফোর্স গুলো যদি অ্যানালাইজ করি, তাহলে p dx dy, হ্যাঁ, ধরলাম p প্রেসারটা যাচ্ছে এদিকে, যদি চিন্তা করো এদিকে যাচ্ছে p dx dy,
ডিএক্স ডি হচ্ছে তার এরিয়া। সো প্রেসার ইন্টু এরিয়া করলে ফোর্স পাচ্ছি। উপর থেকে যে প্রেসারটা পড়তেছে ধরলাম উল্টা দিকে যাচ্ছে, তাহলে পি প্লাস ডিপি বাই ডিজেড, ডিবি বাই ডিজেড হচ্ছে গ্রেডিয়েন্টটা ইন জেড ডিরেকশন, আর তার ওজনটা অ্যাড হয়ে গেল, হ্যাঁ, গামা ইন্টু ভি, যেটাকে আমি আর একটু যদি বড় করে লিখি তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেড, আর গামাকে যদি রো জি লিখি। সো এই ইকুয়েশনটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে দেখো পি ডিএক্স ডিওয়াই, পি ডিএক্স দিয়ে কাটা যাবে, ঠিক আছে। এখানে রো জি ডিএক্স এতগুলোর মধ্যে তুমি যদি কি বলে ডিএক্স ডিওয়াই ডিজেড আমরা জানি শূন্য না, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডিপি বাই ডিজেড ইকুয়ালস রো ইন্টু জি। বা তুমি যদি এটাকে যদি ওই টার্মে নিয়ে যাও, এই এই ডিপি বাই ডিজেড, ডিজেড ডিএক্স ডিওয়াই ইকুয়ালস রো জি ডিএক্স ডিওয়াই ডিজেড। সো ডিএক্স ডিওয়াই ডিজেড সবকটা কাটাকাটি চলে গিয়ে ডিপি বাই ডিজেড উইল ইকুয়াল মাইনাস রো জি অথবা মাইনাস গামা। তার মানে আমরা এটা বলতে পারতেছি যে প্রেসার একমাত্র জেড ডিরেকশনে ভ্যারি করে, জেড ডিরেকশনে ভ্যারি করে। এখানে আমরা সাইনটা মাইনাস, কারণটা হচ্ছে যে এলিভেশন যেটা, তার মানে আমরা যখন ভূমি থেকে ওর উচ্চতাটা মাপি, ও কত উঁচু পানি চিন্তা করি, তখন সাধারণত ভূমি থেকে যত উপর উঠে প্রেসারটা তত কমতে থাকে, এই জন্য দ্য সাইন ইজ নেগেটিভ, দ্য সাইন ইজ নেগেটিভ। আর তুমি যদি আহ, এই জেড না ধরে যদি এটাকে এইচ বলতে, হাইট বলতে, তাহলে কিন্তু এটা নেগেটিভ হতো না, যেটা আমরা এখানে দেখছি যে আমরা পজিটিভ আকারে লিখতে পারি। হাইট মিনস হচ্ছে সারফেস থেকে নিচে, এলিভেশন মানে হচ্ছে ভূমি থেকে কত উপরে, হ্যাঁ। এন্ড দিস ডিফারেন্সেস আর ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সামনের আরো কয়েকটা জিনিস বুঝবা। সো সো আমরা দুইটা জিনিস আজকে খুব কোর জিনিস দেখলাম। প্রথম যে জিনিসটা হচ্ছে যে প্রেসার তার যে কোনো স্থির ফ্লুইডের ক্ষেত্রে বিভিন্ন ডিরেকশন থেকে যে প্রেসারটা আসে সেই প্রেসারটা সমান যদি ফ্লুইডটা স্থির থাকে, এবং একই ডিরেকশনে যদি এক্স বা ওয়াই ডিরেকশনে ফ্লুইডকে তুমি অ্যানালাইসিস করো, স্থির ফ্লুইডকে একই ডিরেকশনে তার প্রেসারের কোনো গ্রেডিয়েন্ট বা ভ্যারিয়েশন নাই, শুধুমাত্র তার প্রেসারের ভ্যারিয়েশন আছে জেড ডিরেকশনে, যেটাকে আমরা আরো সিম্পলিফাইড ওয়েতে এখানে দেখছিলাম। Having said that, a equation that is very, very, very important. This will stay with you if you remain an engineer, whether a structural engineer or not, but this equation will remain with you if you remain as an engineer. যে dp by dz equals minus rho g or minus gamma. So এই ইকুয়েশনটা থেকে আমরা যে কোনো রেজারভয়ারে সাধারণত আমরা পানি জমায় রাখি, যেমন ধরো আমেরিকাতে অনেক শহরে, আমাদের দেশে গ্রামেগঞ্জে যেমন করে, যেমন অনেকে কি বলে বিভিন্ন লেক থেকে, যেমন কাপ্তাই তো কিন্তু একটা ম্যানমেড লেক। কাপ্তাই থেকে আমি জানি না আমাদের অঞ্চলে খুব বেশি মানুষ পানি পায় কিনা, বাট সাধারণত অনেক শহর যেটা করে যে রেজার্ভয়ারে পানিটা জমা করে রাখে, সেই পানি টানে। সো রেজার্ভয়ারে পানির অ্যানালাইসিসে কিন্তু তাকে স্থির পানি ধরা হয়, হ্যাঁ, রেজার্ভয়ারের যে পানিগুলা স্থির পানি হিসেবে ধরা হয়। কিংবা তুমি যদি আমাদের ব্যক্তি জীবনে চিন্তা করো, তাহলে হচ্ছে যে তোমার বাসার ছাদের উপর যে তোমার দেখবে একটা ট্যাঙ্ক থাকে, মাটির নিচে দেখবো অনেকের তোমার আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে, পানির ট্যাঙ্ক থাকে, ওগুলো কিন্তু স্থির ফ্লুইডের সূত্র। তো এই স্থির ফ্লুইডে তুমি যদি একই রকম ফ্লুইড নিয়ে ডিল করো, তাহলে এটা সিম্পল, যেহেতু রোটা বদলাচ্ছে না বা গামাটা বদলাচ্ছে না, তুমি এটাকে জাস্ট ইন্টিগ্রেট করলেই তুমি ইকুয়েশনটা পেয়ে যাবে, তাই না, গামা ইন্টু এইচই হবে। কিন্তু যদি তোমার সেটা হচ্ছে একই ফ্লুইড, বা তোমার ফ্লুইডের কম্প্রেসিবিলিটি ইনকম্প্রেসিবল, ওকে বদলানো যাচ্ছে না, কিন্তু যদি ফ্লুইড কম্প্রেসিবল হয়, তাহলে তোমার এই গামাটাকে প্রেসার আর এলিভেশনের একটা ইকুয়েশনে এক্সপ্রেস করতে পারবে, না তুমি এটা সলভ করতে পারবে না। এটা ধরনের কেসগুলো সাধারণত আছে সমুদ্র বা অন্য কোথাও, যেখানে তোমার ডেন্সিটিটা ইজ ভ্যারিং। ধরো যেখানে তোমার এস্টুয়ারি হয়, যেটা হচ্ছে মোহনা বলি আমরা বাংলায়, যেখানে মিষ্টি পানি আর নোনা পানি মিলে, কিংবা ইভেন সমুদ্রেরও তোমার 10 মিটার নিচে লবণাক্ততা একরকম, আরো নিচে গেলে লবণাক্ততা একরকম, which means the density of ocean water is constantly changing. So in that case তুমি সিম্পলি রো এইচ করলে তোমার ইকুয়েশনটা অ্যাকুরেট হবে না। তোমাকে বেসিক্যালি পানির ঘনত্বকে প্রেসার এবং উচ্চতার একটা সম্পর্ক দিয়ে একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করে তারপরে সেটাকে ইন্টিগ্রেট করলে পারবা। সো এই রিলেটেড যেটা খুব সহজ একটা অঙ্ক, খুব ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথমেটিক্স ইজ গিভেন ইন এক্সাম্পল 2.1. People, I would recommend everybody to solve and explain এবং do it, জাস্ট নিজে নিজে করা। এবং তোমাদের মধ্যে যারা ফলো করতেছো, আই হোপ যারা ক্লাসে মনোযোগ দিয়ে, মানে at least people who are following,
তারা অ্যাটলিস্ট নিজে নিজে এটা করবা। আর যারা একটু অ্যাডভান্স চিন্তা করতেছো তাদেরকে আমি বলবো যে করে তোমার যে বন্ধুটা পারে না তাকে তুমি এটা করে দেখাও বা তাকে এটা তুমি শিখাও। এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি তোমার ইফ ইউ রিমেম্বার যে ইটস নট মাই, রিচার্ড ফেইনম্যান নামে একজন ফিজিসিস্ট যেমন বলছে, ম্যানহাটন প্রজেক্টের একজন সায়েন্টিস্ট ছিলেন তিনি। মূলত বোমা টোমা বানানোর কাজে তাকে পরে ব্যবহার করা হয়েছিল। ওপেনহাইমারের পরের জেনারেশনের সায়েন্টিস্ট ওনারা। তো তুমি যদি কোনো কিছু অ্যাকচুয়ালি মাস্টার করতে চাও, তুমি যদি এটাতে সবচেয়ে সর্বদক্ষ মানুষ হইতে চাও, তাহলে তোমার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে এটা পড়ানো। হ্যাঁ, এবং দ্যাটস অলসো ওয়ান অফ দ্য ফিলসফি ফর মি টু বিকাম টু টিচ দিস কোর্স। যে আমি এই রিলেটেড কাজ করে আসতেছি 10-12 বছর ধরে। আমাকে সময় আমাকে আরো বেটার বুঝতে হলে আমাকে পড়াইতে হবে। হ্যাঁ, সো এই টিচিং করে তো আমি আমার ধরো বাসার বিল দিই, এটা তো একটা আমার ধরো থাকে না, আমার দিন আনি দিন খাই মানুষ টাইপ। বাট আরেকটা উদ্দেশ্য কিন্তু হচ্ছে যেন আমি এই কাজে বেটার হই। সো আই অলসো সি মাই সেলফ এজ এ স্টুডেন্ট অফ ফ্লুইড মেকানিক্স। এনিওয়ে, সো আই উড রেকমেন্ড যে তোমরা 2.1টা করে, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, খুব কঠিন হওয়ার কথা না, এক্সাম্পল বইয়ে যেহেতু করে দেওয়া। সো তোমাদের এখান থেকে যদি আমি প্রশ্ন দিই তাহলে কি তোমাদেরকে প্রশ্ন দিব যে প্রুভ দি প্রেসার ভ্যারিয়েশন ইকুয়েশন? না, এই ধরনের তোমার ছোটবেলার মতন করে হয়তো প্রশ্ন করে না। তোমাদের হয়তো প্রশ্ন করতে পারে যে তুমি এক্সপ্লেইন করো যে কিভাবে স্ট্যাটিক ফ্লুইডে প্রেসারটা ভ্যারি করে। So, তুমি ইকুয়েশন দিয়ে বুঝাই দিবা যে স্ট্যাটিক ফ্লুইডের ক্ষেত্রে এক্স বা ওয়াই ডিরেকশনে প্রেসারটা ভ্যারি করে না, রাদার ইট ভ্যারিজ ইন ওয়ান ডিরেকশন, দ্যাট ইজ দি কি বলে পারপেন্ডিকুলার প্লেন বা উচ্চতার এক্সেসে ইয়া করে, তাই না? বা আগের আগের সূত্রের ক্ষেত্রে বলতে পারি যে এক্সপ্লেইন করো যে কেন স্ট্যাটিক ফ্লুইডে, বা প্রমাণ করো যে কেন স্ট্যাটিক ফ্লুইডে সকল ডিরেকশনের প্রেসার সমান, তাই না? সো দ্যাটস হাউ ইউ উইড সলভ দ্যাট প্রবলেম। সো এই যে ইকুয়েশনটা আমরা দেখলাম যে ডিপি বাই ডিজেড ইকুয়ালস টু মাইনাস গামা, অ্যাজ অফ নাও যে জিনিসগুলো তোমরা দেখে আসলা, দিস ইজ মোর অর লেস সাইন্টিফিক কনসেপ্ট। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি একটা ফিজিক্যাল জিনিসকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করে দিলাম। ফিজিক্যাল বলতে বোঝাচ্ছে একটা রিয়েল লাইফ, বাস্তব জীবনে যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করলাম, এবং ম্যাথমেটিক্যালি আমরা এটাকে প্রুভও করলাম যে আচ্ছা ঠিক আছে, কালাম ভাইয়া দেখছে যে পানি নড়ে না বা পানি সব দিক থেকে প্রেসার সমান, এটা অঙ্ক দিয়ে আমি প্রমাণ করতে পারলাম। অঙ্ক একটা ভাষা, হাউএভার বাট ইঞ্জিনিয়ার আসলে এত ভাষাভাষীর মধ্যে নাই। ইঞ্জিনিয়ার এটা দিয়ে কেমনে কাজ করতে পারে। তো আমি যদি এই ডিপি বাই ডিজেড মাইনাস রো জি, এটাকে আমি ঠিক এভাবে লিখতে পারি যে ডেল পি ইকুয়ালস বা ডেল্টা পি ইকুয়ালস মাইনাস গামা ডেল জি। তাহলে তুমি যদি ডেল্টা পি মানে কি, প্রেসারের ডিফারেন্স বা একটা স্মল ইনফিনিটেসিমাল প্রেসারের জায়গা, তার মানে কি সেটা তো পি টু মাইনাস পি ওয়ান বা পি টু পি ওয়ান মাইনাস পি টু বা পি থ্রি মাইনাস পি থ্রি হবে। তার মানে দিস ইজ এ ডিফারেন্স ইন প্রেসার। আর ডেল জেড মানে হচ্ছে ডিফারেন্স ইন হাইট বা এলিভেশন, ইন দিস কেস টু বি ভেরি স্পেসিফিক, এলিভেশন নট হাইট। হাইট হলে এইচ বলে আমরা এক্সপ্রেস করতাম। তার মানে তুমি এটাকে লিখতে পারো পি টু মাইনাস পি ওয়ান মাইনাস গামা জেড টু মাইনাস জেড ওয়ান, তাই না? তাহলে তুমি এই ইকুয়েশনটাকে যদি একটু রিশাফল করে তুমি যদি পি ওয়ান আর জি ওয়ান একদিকে নিয়ে আসো, তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান প্লাস গামা জেড ওয়ান ইকুয়ালস পি টু মাইনাস গামা জেড টু। তার মানে হচ্ছে তোমার ইকুয়ালস কনস্ট্যান্ট। তার মানে তুমি কি পানির যে কোনো এলিভেশনে তুমি যদি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করো তাহলে পি প্লাস গামা জিটা পানির প্রত্যেকটা ডিফারেন্ট এলিভেশনে will be the same. Will be the same. So this ratio or this collective, যে এদের যে যোগফলটা, যেহেতু পি ওয়ান মানে হচ্ছে আমার এই স্থির পানির যে কোনো একটা পয়েন্টে তার প্রেসার, এবং গামা গামা তো ধরো ফিক্স, জেড ওয়ান হচ্ছে তার এলিভেশন, তার মানে ভূপৃষ্ঠ থেকে সে কত উপরে বা আমাদের যে বেস থেকে মাপতেছি কত উপরে। পি টু সিমিলার ওয়েতে 2 পয়েন্টে তুমি যদি আমার এই পানির বোতল নিয়ে চিন্তা করো, তাহলে আমি যদি এটাকে তোমার পি ওয়ান বলি, আর যদি যেখানে পানি আছে সেটাকে পি টু বলি, হ্যাঁ, তাহলে এখানে পানির প্রেসার প্লাস ওর এলিভেশন ইন্টু তার স্পেসিফিক ওয়েট, আর এখানে পানির প্রেসার যোগ তার এলিভেশন যতটুকু ইন্টু তোমার গামা করি, তাহলে সেটা সব জায়গাতে সমান হবে। তো আমাদের জন্য ইঞ্জিনিয়ারদের জন্য যেটা সুবিধা হয়েছে যে আমরা যখন এই বৈজ্ঞানিক ব্যাপারটা বুঝতে পারছি, আমাদের জন্য যেটা সুবিধা হয়েছে আমরা এটাকে কিভাবে এটা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় এই সম্পর্ক থেকে ফ্লুইডের প্রেসারটা মাপতে পারি। কারণ আমাদের তো বুঝছি যে ঠিক আছে প্রেসার আর এই জিনিসটা কিভাবে হয়। সো তোমরা সামনের ক্লাসগুলোতে যখন প্রেসারের যন্ত্রগুলো নিয়ে তোমাদের পড়াবো,
কারণ আমাদের পানির প্রেসার মাপতে হয়, বাতাসের প্রেসার মাপতে হয়, বাতাসের প্রেসার, পানির প্রেসার, এগুলা দিয়ে আমাদের যন্ত্রের মধ্যে দিয়ে কিভাবে প্রেসারটা মেনটেন করতে হয়। কারণ তোমরা দেখছো যে ভ্যাপার প্রেসার বলে একটা টার্ম দেখছো, যে যখন আমাদের ভ্যাপার প্রেসারের চেয়ে যদি অ্যাটমসফেরিক প্রেসার বেশি থাকে, বা আমাদের অ্যাটমসফেরিক প্রেসার যখন ভ্যাপার প্রেসার কম থাকে, তখন কিন্তু আমাদের ক্যাভিটেশন হয়, তাই না? বাইরের প্রেসার যদি ভিতরের প্রেসার যদি কম হয়, তাহলে আমাদের অল্প তাপমাত্রাতে আমাদের তেল বলো, পানি বলো, যে লিকুইড আমরা ট্রান্সপোর্ট করতেছি না বা ট্রান্সফার করতেছি না কিংবা স্টোর করতেছি কিনা, ও থাকবে না, তাই না? ইট উইচ ইজ গোনা গো অ্যাওয়ে। সো উই নিড টু মেজার দ্য প্রেসার ভেরি কেয়ারফুলি, আমাদের এই প্রেসারটা মাপতে হবে। তো আমরা এই সম্পর্ক থেকে প্রেসারটা পরবর্তী, এই থিওরি থেকে আমরা এখন অ্যাপ্লিকেশনে কিভাবে করে সেটা দেখবো। সো এই টার্মটাকে বলা হচ্ছে পিজোমেট্রিক প্রেসার বা পিজোমেট্রিক হেড। পি বাই গামা জি ইজ কনস্ট্যান্ট। এই পি বাই গামা জি কে বলা হচ্ছে পিজোমেট্রিক প্রেসার বা পিজোমেট্রিক হেড। হ্যাঁ, এর মধ্যে তোমার আমরা জানি যেখান থেকে, যে তোমার গামা বাই জির মধ্যে এই সম্পর্কটা জানি, যেখানে মাইনাস থাকার কারণ হচ্ছে এলিভেশন যদি চিন্তা করো, তাহলে তোমার এলিভেশনের সাথে সাথে তোমার প্রেসারটা কমে, আর হচ্ছে হাইট বা ডেপথ সেটা বাড়ে। সো হ্যাভিং সেড দ্যাট, ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট? আচ্ছা, তো আপাতত একটু বুঝে রাখো যে আমাদের এটাকে আমাদের প্রেসার পিজোমেট্রিক ইয়া বলে, বা পিজোমেট্রিক হেড বা পিজোমেট্রিক প্রেসার বলে, পি বাই গামা জি। অথবা তুমি ওকে এইসব এইভাবেও লিখতে পারো, পি বাই গামা প্লাস জি হচ্ছে তোমার কনস্ট্যান্ট। স্থির পানির ক্ষেত্রে তুমি যে কোনো উচ্চতাতে বা যে কোনো এলিভেশনে তুমি এই সম্পর্কটাকে সমান পাবা। সো পানির তুমি যদি ধরো 10 ফিটারের বা 10 মিটারের একটা পানি যদি চিন্তা করো, স্থির পানি যদি চিন্তা করো, বা তোমার বাসার যে ট্যাঙ্কের কথা চিন্তা করো, তাই না? তো সেটার তুমি যে কোনো উচ্চতাতে তুমি ইকুয়েশন দিলে সকল উচ্চতা এই জিনিসটা সমান হবে। তো এই পি বাই গামাকে বলা হয় প্রেসার হেড, আর জি কে বলা হয় এলিভেশন হেড। হ্যাঁ, পি বাই গামাকে বলা হয় প্রেসার হেড, আর জি কে বলা হয় এলিভেশন হেড। এইখানে আমাদের এই পি বাই গামাকে যখন আমরা এই এই এইচ হিসেবে পাই, যেটা আমরা দেখছিলাম পি ইকুয়ালস গামা এইচ ছিল, এটাতে একটা বড় সুবিধা হচ্ছে যে আমরা পানির প্রেসারকে পানির উচ্চতা দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। সো আমরা পানির উচ্চতা দিয়ে আমরা পানির প্রেসারটাকে বুঝতে পারি। দ্যাট মেক্স আওয়ার লাইফ মাচ ইজিয়ার। হ্যাঁ, সো তুমি যদি লিকুইডের, ধরো এখানে একটা লিকুইড থাকে, তাই না? তুমি যদি তার পৃষ্ঠ থেকে এই দূরত্বে যদি দাও প্রেসার, আমরা জানি গামা ইন্টু এইচ, তাহলে তুমি যদি এইচ কে পি বাই গামা দিয়ে এক্সপ্রেস করো, তাহলে তার হাইটটা থেকে আমরা তার প্রেসারটা ক্যালকুলেট করতে পারবো। ফর এক্সাম্পল, তুমি যদি নর্মাল ইউনিটে 1 মিটার উচ্চতার পানির প্রেসার বের করতে চাও, খুব ইজিলি বের করতে পারবে। কিভাবে? পি বাই গামা। হ্যাঁ, পি বাই গামা যদি করো, তাহলে ধরো 0.12102 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, যেহেতু 9.81 কিলো নিউটন পার মিটার স্কোয়ারে তার আমরা পানির স্পেসিফিক গ্র্যাভিটি পাই, স্পেসিফিক ওয়েট পাই, আই এম সরি। আর তুমি যদি ফিটে যেতে চাও, তাহলে তুমি 1/62.4 করলে তুমি যা পাবা। আর আমি যদি পিএসআই হচ্ছে পাউন্ড পার ইঞ্চ, তাই না? ফিট থেকে ইঞ্চি করতে গেলে 144 দিয়ে উপরে চলে যাবে, সেক্ষেত্রে আমরা 2.3 পিএসআই পাই। তার মানে তোমাকে যে কোনো জায়গায় যদি 1 ফিটের পানি দেয়, তাহলে তুমি জানো যে সেই 1 ফিটের পানিটা ক্যান এক্সার্ট a total of 2.3 psi pressure, অথবা তোমার 0.1 কিলোনিউটন পার, বা তুমি বলতে পারো 100 কিলোনিউটন, 100কে দ্বিগুণ করলে 10 নিউটন, 10 প্যাসকেল তোমাকে প্রেসার দিতে পারে, তাই না? সো এখান থেকে আমরা যেটা বললাম, যে বিভিন্ন জাস্ট পানির উচ্চতাটা থেকে আমরা স্থির ফ্লুইডের ক্ষেত্রে আমরা পানির প্রেসারটা এক্সপ্রেস করতে পারি। দ্যাট মেক্স দি ইঞ্জিনিয়ার্স লাইফ ভেরি 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 ইজি। সো হ্যাভিং সেড দ্যাট, এই পি বাই গামাটাকে বলা হচ্ছে প্রেসার হেড, যেটা আমি তোমাদের আগে জানালাম, যে পি বাই গামাটাকে বলা হচ্ছে প্রেসার হেড, আর জিটাকে বলে বা জেডটাকে বলে হচ্ছে এলিভেশন হেড। সো প্রেসার হেড ইজ বেসিক্যালি পি বাই গামা, আর জিটা হচ্ছে এলিভেশন হেড। সো আমরা ইভেন তোমার এই যে ট্যাঙ্কটার কথা চিন্তা করতেছি, ওভারহেড ট্যাঙ্ক বা সামথিং হোয়াটএভার ইট ইজ কল্ড, সেটা তুমি যদি ডিফারেন্ট পয়েন্টে তুমি যদি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করো, তাহলে পি বাই গামা প্লাস জেড উইল বি কনস্ট্যান্ট। সো পি বাই গামা জেড এট এ এবং পি বাই গামা জেড এট বি, পি বাই গামা জেড এট সি, wherever it's going to be same as long as the fluid is at
রেস্ট। হ্যাঁ, সের মধ্যে যেটা বললাম যে আমাদের জি কে বলা হয় এলিভেশন হেড, আর পি বাই গামাকে বলা হচ্ছে প্রেসার হেড। সো প্রেসার হেড ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং টার্ম। হ্যাঁ, এবং সাধারণত এই দুইটাকে মিলে স্থির ফ্লুইডের ক্ষেত্রে এই দুইটাকে একসাথে বলা হয় প্রিজমেট্রিক হেড। আর যখন আমাদের মুভিং ফ্লুইড চলে আসবে, উইচ ইউ উইল লার্ন ইন চ্যাপ্টার 3, তখন দেখবা ভেলোসিটি হেড বলে আরেকটা টার্ম চলে আসবে। যে ভেলোসিটির কারণেও পানির কিছুটা পরিবর্তন হয় বা ভেলোসিটিটাকে ফ্যাক্টর ইন করানো হয় আমাদের জীবনে। এনিওয়ে, সো এই যে দুইটা সূত্র থেকে আমরা যে জায়গাতে চলে আসতে পারছি সেটা হচ্ছে পিজোমেট্রিক হেড পানির ক্ষেত্রে সব জায়গায় সমান হবে। তোমাদের মধ্যে যাদের এই জিনিসটাই থিওরিটিক্যাল জিনিসটাই যদি তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশনটা মুখে বললাম, তোমরা যারা বাস্তব জগতে গিয়ে দেখতে চাও তাদেরকে আমি বলবো যে মোস্ট লাইকলি এই উইকে না হইলেও এই উইকে যদি তোমাদের ভাগ্য থাকে, ভালো থাকে, হাইড্রোলিক্স ল্যাবে গিয়ে হাইড্রোলিক্স ল্যাবের যে যারা অ্যাসিস্ট্যান্ট বা হেল্প করে যারা থাকেন বা শিখান যারা, তাদের সাথে কথা বললে তারা তোমাকে দেখায় দিবে। কারণ হাইড্রোলিক্স ল্যাবে তোমরা যেটা সেকেন্ড সেমেস্টার পরের সেমেস্টারে করবে, ওইটার ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে সেকেন্ড এক্সপেরিমেন্ট হচ্ছে তোমার প্রিজমেট্রিক হেড বা প্রেসার হেড। হ্যাঁ, সো তোমরা অ্যাকচুয়ালি দেখতে পারবে যে স্থির ফ্লুইডের ক্ষেত্রে যে এই সম্পর্কটা তোমার বিভিন্ন উচ্চতায় দিয়ে সমান। হ্যাঁ, এনিওয়ে, কারো কোনো প্রশ্ন? No, sir. ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে লেট মি মুভ অন টু দ্য নেক্সট টপিক। সেটা হচ্ছে, সো আমরা এতক্ষণ পর্যন্ত যে তিনটা জিনিস মোটামুটি দেখলাম সেটা হচ্ছে যে স্থির পানির ক্ষেত্রে তোমার প্রেসারটা সকল ডিরেকশনে সমান থাকে। প্রেসারটা তোমার এক্স ডিরেকশন থেকে x+1-এ, ওয়াই ডিরেকশন থেকে y+1-এ লোকেশন চেঞ্জ হলে তার লোকেশনের সাথে সাথে একই ডিরেকশনে লোকেশন চেঞ্জের সাথে সাথে তার প্রেসারের ভ্যারিয়েশন হয় না, শুধুমাত্র জি ডিরেকশনে বা জেড ডিরেকশনে হয়। এবং যেটা থেকে আমরা এই সম্পর্কটা থেকে আমরা ইঞ্জিনিয়ারিং একটা ইকুয়েশন বের করতে পারছি, সেটা হচ্ছে প্রিজমেট্রিক হেড বা প্রিজমেট্রিক প্রেসার ইকুয়েশন, যেখান থেকে আমরা বলতেছি যে যে কোনো স্থির ফ্লুইডের ক্ষেত্রে তার যে কোনো উচ্চতায় বা যে কোনো জায়গাতে আপনি যদি তার এলিভেশন আর প্রেসার হেডের যোগ করেন তাহলে সমান হবে। তার মানে হচ্ছে পানির 10 মিটারের উচ্চতাতে তার এলিভেশন টোটাল হেড এজ ইন প্রিজমেট্রিক হেড, আর পানির 20 মিটার জায়গাতে এলিভেশন হেড টোটাল প্রিজমেট্রিক হেডটা সমান হবে। হ্যাঁ, এটা আমরা বের করতে পারি। এবং আরেকটা জিনিস যেটা দেখছি যে এটাতে আমাদের জীবনের যে সহজ জিনিসটা হচ্ছে যে পানির প্রেসারে আমরা পানির উচ্চ দিয়ে মাপতে পারি। আচ্ছা, একটা টার্ম দেখবে বারবার আসতে থাকবে, স্পেশালি এই সেকশনে, এই চ্যাপ্টারে অনেক বিষয় বিষয় হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুমণ্ডলের চাপ, তাই না? তো অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলের চাপটা কি? বায়ুমণ্ডলের চাপটা যেটা আমি তোমাদেরকে বলছি যে আমাদের মাথার উপরে যে যতটুকু এরিয়া পর্যন্ত বায়ুমণ্ডল আমরা চিন্তা করি, হ্যাঁ, আমি যেমন নিজে ভুলে গেছি স্ট্র্যাটোস্ফিয়ার, দেখি একটু গুগল করি, লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার। যেমন আমি যতটুকু জানি যে তোমার একটা লেয়ার পর্যন্ত আমরা ক্যালকুলেট করি, বাকি এরপরে আমরা মাথার উপর দিয়ে চলে যাই আমাদের। এক্স্যাক্টলি, আমাদের ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। হ্যাঁ, এই 5টা লেয়ারকে আমরা সাধারণত চিন্তা করি। তো আমাদের মাথার উপরে যত লেয়ার্স অফ তোমার বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল আমাদের উপরে যে চাপটা দেয় সেটাকে আমরা বলি অ্যাটমসফেরিক প্রেসার। হ্যাঁ, অ্যাটমসফেরিক প্রেসারকে আমরা সাধারণত এক্সপ্রেস করি উইথ রেসপেক্ট টু দি সারফেস, সি লেভেল থেকে। যেটা আমরা যখন দেখবো যে খবরে টবরে যখন মনোযোগ দিয়ে শোনো, যে থাকে না যে সমুদ্র পৃষ্ঠ থেকে এত উচ্চতায় ছিল, বা ফর্মাল টার্ম আমরা বলি সমুদ্র পৃষ্ঠ থেকে মিন সি লেভেল থেকে, তাই না? এবং মিন কেন বলে না শুধু সি লেভেল, সমুদ্র পৃষ্ঠ না বলে কেন গড় বলে, মিন বলে? কারণ হচ্ছে সমুদ্রের পৃষ্ঠটাও তো ভাই উঠানামার মধ্যে আছে, তাই না? These are so many scientific things আমরা এত সহজ করে পড়ি, কিন্তু ইউনো কিছু মানুষ আছে তারা তাদের পুরা 40-50 years of work এগুলোর উপরই। হ্যাঁ, ওয়ান্ডারফুল দিস হিউম্যান বিংস আর, যে তারা পুরো জীবনটা ধরো সমুদ্রের এই মিন সি লেভেল কিভাবে আমরা ফিক্স করব, সেই উপরই তারা রিসার্চ করে গেছে বা পড়াই গেছে, 40-50 বছর ধরে পড়ায় পড়ায় একসময় মরেও গেছে। হ্যাঁ, সো অথচ আমরা সহজ করে বলি। সো স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসার যেটাকে বলি সেটা হচ্ছে 101 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, বা
101 বার, হ্যাঁ, 1 বার বলা হয়, বা 14 PSI। হ্যাঁ, so এই মানগুলা কি হয় সেটা যদি আমরা চিন্তা করি যে আমাদের মাথার উপরে এত কলামস অফ এখানেও কলামের চিন্তা করা হয়। সো অ্যাটমসফিয়ারিক প্রেসারের ক্ষেত্রে আমরা জানি যে তুমি পৃথিবী থেকে যত তুমি এলিভেশন উপরে উঠবা তোমার অ্যাটমসফিয়ারিক প্রেসার কমতে থাকে। হ্যাঁ, সো পানির যেমন উল্টা হয়, অ্যাটমসফিয়ারিক ক্ষেত্রে তার উল্টাটা হয়ে গেছে। এটা কারণটা সেটা বললাম, যদি চিন্তা করো যে তোমরা 10 বন্ধু একজনের কাঁধে আরেকজন দাঁড়ায় দাঁড়ায় 10 জন দাঁড়ায় আছো, তাহলে তুমি ওই যত বন্ধু উপরে যেতে থাকবে তত বন্ধুর উপরে কিন্তু লোড কম পড়তে থাকবে। ঠিক আছে, সবচেয়ে নিচে যে তার ঘাড়ে সবচেয়ে বেশি লোড পড়বে। একইভাবে তুমি বায়ুমণ্ডলের ক্ষেত্রে তুমি যত উপরে উঠবা তার উপরে বায়ুমণ্ডল কমে যাচ্ছে, আর যত নিচে নামবা তত বেশি বায়ুমণ্ডল তোমার চাপ দিচ্ছে। সেখানে যদি আমরা চিন্তা করি যে এই যে বললাম যে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 101 কিলোনিউটন পার মিটার স্কয়ার, এটার মানেটা কি? তার মানে কত উচ্চতার আমার বায়ুমণ্ডল থাকলে আমি এই প্রেসারটা পাবো। ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য গ্যাসিয়াস অ্যাটমসফিয়ার টু কজ দিস মাচ অফ প্রেসার অন দি সারফেস অফ আর্থ, তাই না? পৃথিবীর বুকে আমি যে বলতেছি যে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার গড়ে আমরা ধরতেছি 101 কিলোনিউটন পার মিটার স্কয়ার। এটা কিভাবে পাবো? আমরা যদি ধরে নিই যে বায়ুমণ্ডলের যত গ্যাস আছে তাদের কালেকটিভ গামা যদি আমরা ধরি 12 নিউটন পার মিটার কিউব, তাহলে আমরা জানি পি ইকুয়ালস গামা এইচ। সেখান থেকে তুমি এইচ পাবা 850 বা 8550 মিটার বা 8.5 কিলোমিটার। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের মাথার উপরে 8.5 কিলোমিটার যেই পর্যন্ত যে চিন্তা করো, তার মানে অ্যাকচুয়ালি স্ট্র্যাটোস্ফিয়ারেরও কম। বেসিক্যালি এটাই আমি চিন্তা করতেছিলাম। So basically stratosphere, exactly. So troposphere, just প্রথম যে লেয়ারটা, হ্যাঁ, আমি যদি তোমাদেরকে একটু স্ট্রাটোস্ফিয়ার এগুলো আসলে উচিত আমাদের কারিকুলামে আনা। আই রিমেম্বার আমাদের যেমন বুয়েটে আমাদের, তোমাদের কি 4-1-এ ক্লাইমেটোলজি নামে কোনো কোর্স পড়ায় বা বায়ুমণ্ডল নিয়ে কোনো কিছু পড়ানো হয় এখানে? স্যার জানা নাই। জানা নেই, আহা। এনিওয়ে, কারণ এই জিনিসগুলা we gotta know, we should know. তো আমাদের এই হচ্ছে, যদি তুমি চিন্তা করো আমাদের পৃথিবী, পৃথিবীর উপরে তুমি যদি চিন্তা করো খুব কমন সেন্স থেকে, যে এই প্রথম যে তোমার 10 কিলোমিটার সেটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। হ্যাঁ, এই পৃথিবীর সারফেস থেকে দেখো, এখানে সারফেস ভেরি বিউটিফুল, ছবি একটা সুন্দর করে করছে। যেমন ধরো পৃথিবীটা যেটা বললাম, যেখানে পাহাড় থাকবে, কোথাও বড় জঙ্গল থাকবে, গাছ থাকবে, সমুদ্র কোথাও গভীর থাকবে, এবং সমুদ্রের সারফেসটা কোথাও নিচু থাকবে, কোথাও উঁচু থাকবে, কম বেশি থাকবে, তাই না? সেই জন্য আমরা সমুদ্রগুলি মিন সি লেভেল থেকে আমার পাহাড়টা এত উপরে, বা মিন সি লেভেল থেকে নেপাল দেশটা এত উপরে, বা মিন সি লেভেল থেকে কি বলে রুয়ানু বা অন্যান্য দ্বীপ নেশন গুলা অ্যাকচুয়ালি মিন সি লেভেলের নিচে। কিছু কিছু দেশ কিন্তু মিন সি লেভেলের নিচে আছে। যেমন বাংলাদেশ নিয়ে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, যেটা যদিও খুব বেশি সত্যি হয় নাই, সত্যি হয় নাই বলে যে ভয়টা করছিল, রিস্কটা যেটা করছিল সেটা সত্য হয় নাই। কিন্তু এইটা বাংলাদেশের ক্ষেত্রে সত্য যে বাংলাদেশে কিন্তু 3 কোটি 3.5 কোটি মানুষ কিন্তু মিন সি লেভেলের নিচে থাকে। তার মানে হচ্ছে সারা পৃথিবীর সমুদ্রের উচ্চতাকে যদি তুমি একটা গড় করো, তাহলে সেই গড়ের যে গড় মানটা বাংলাদেশের প্রায় 3.5 থেকে 4 কোটি মানুষ সেই সমুদ্র পৃষ্ঠ থেকে নিচে থাকে। যে কারণে 1990-এর দিকে, আই থিঙ্ক ইটস 70-77-এর দিকে তোমার প্রথম আর্থের এনার্জি ব্যালেন্স করে দেখা গেল যে আর্থে যেই পরিমাণ এনার্জি ঢুকতেছে আর যেই পরিমাণ এনার্জি বাড়তেছে, এর মধ্যে আমাদের এই যে রেশিওর মধ্যে অনেক পরিমাণ এনার্জি ভিতরে ট্র্যাপ থেকে যাচ্ছে বিকজ অফ দিস ওজোন লেয়ার। হ্যাঁ, যেটা কারণে আমরা জলবায়ু পরিবর্তন বলি। তো যখন আমাদের এটা দেখা গেলো, এটা চার্নিজ ইকুয়েশন 70 সালের দিকে একজন পদার্থবিদ এবং অঙ্কবিদ তারা এটা প্রথম দেখা শুরু করলো, এবং ওই সময় থেকে তোমার বিভিন্ন দেশ বিদেশের ডেটা তো কালেক্ট হচ্ছে। তো তারা গ্লোবাল ডেটা, পুরানো ডেটা কালেক্ট করে দেখলো যে আয় হায়, এটার জন্য তো গরম হইতেছে, কারণ যেই পরিমাণ এনার্জি আমার সূর্য থেকে আসতেছে আর যে পরিমাণ এনার্জি আমরা ছাড়তেছি, তাই না, এটার হিসাব যেভাবে ছিল তার চেয়ে বেশি আমরা এখন ট্র্যাপ করে রাখতে পারতেছি বিকজ অফ দিস ওজোন লেয়ার। ওজোন লেয়ারে আমাদের যেই ওজোন লেয়ারটা বেসিক্যালি আমাদেরকে এই বিভিন্ন ধরনের এই তাপগুলাকে যেতে দিতে বা সামথিং, বাট এখন ওজোন লেয়ারটা আমাদের ক্ষয় হওয়ার কারণে আমাদের এই তাপটা ট্র্যাপড হয়ে যাচ্ছে ভিতরে।
এনিওয়ে, সো তখন বেসিক্যালি এইটার গ্লোবাল কথাবার্তা যেতে যেতে আমাদের দেশের বিজ্ঞানীরা যারা ছিলেন তারা, আমি আমার আমার যতটুকু পড়া মতো 90-এর দিকে একটা কথা চালু ছিল যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের দেশের মানে 1/3 অফ দ্য মানুষ একবারে পুরা ডুবে ডুবে মরে যাবে। এটা হয় নাই। সো ওনারা ভয়টা পাইছিল, যেটা সেটা সত্যি আর প্রমাণ হয় নাই। কিন্তু আমাদের দেশে 3 থেকে 3.5 কোটি মানুষ কিন্তু তোমার 3 থেকে 3.5 কোটি মানুষ কিন্তু তোমরাও পড়ো, যারা তোমরা এই খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, ভোলা, হাতিয়া, কক্সবাজার, সেন্ট মার্টিনস, এইসব জায়গাগুলো কিন্তু তোমার মিন সি লেভেল থেকে নিচে। মিন সি লেভেল থেকে নিচে, যেই কারণে আমরা এইসব জায়গাগুলোতে সারাক্ষণ তোমার স্বাভাবিক বন্যা হইতেই থাকে, জোয়ার ভাটাতেই আমরা বন্যা হয়ে যায় আমাদের। এবং আমরা ওইসব জায়গাতে অনেক কিছু ইজিলি গ্রো করতে পারি না ওইসব জায়গাতে তোমার। ইভেন তোমার ওইসব জায়গাতে অনেক ডেঞ্জারাস তোমার। শুধু যে তোমার, আমি যেমন পার্সোনালি আমি অনেককে দেখছি কাজ করতে গিয়ে যে বাপ মাকে দাফনই করতে পারতেছে না, মারা গেছে, কারণ পুরা পুরা জায়গা পানির মধ্যে থাকে। তোমাদের অনেক হয়তো অলরেডি রিয়েল লাইফে জানো। শুধু তা না, রিসেন্টলি তোমরা ইভেন লুক আপ করে বিবিসির একটা ডকুমেন্টারি আসছে যে এখন ওখানকার মেয়েদের মেনস্ট্রুয়েশনও তোমার ডিলেড হচ্ছে। হুম, যেটা আমাদের দেশে খুব ইজিলি মানুষ কথা বলে না, বাট এগুলো খুব ন্যাচারাল জিনিস, যেটার কারণে তোমার মেয়েদের অ্যাটলিস্ট তোমার তাদের যে স্বাস্থ্যগত ব্যাপার, তাই না, তো সেগুলোর অনেক কিছু জড়ে। সো বেসিক্যালি তোমার বেসিক স্বাস্থ্য বদলায় যাচ্ছে তুমি ওই ওই লোকেশনে থাকার কারণে। যে তুমি ধরো আজকে তুমি নাক দিয়ে নিঃশ্বাস না দিয়ে যদি তুমি মুখ দিয়ে নিঃশ্বাস নাও, কতক্ষণ নিতে পারবা? কতক্ষণ নিতে পারবো? ধরো তোমার বললো যে স্যার আমি পারবো, কতক্ষণ নিতে পারবা? দেখো হয়তো বা বেঁচে থাকবো, আর কতক্ষণ পারবা? বেশিক্ষণ কিন্তু পারবা না, একসময় নাক কিন্তু খুলে ফেলবা তুমি। Because your nose is designed to breathe in and breathe out, not your mouth. Your mouth is for tasting food. হ্যাঁ, তো তার মানে বেসিক কম্পোজিশন যেভাবে তোমাকে তৈরি করা হয়েছে সেগুলো বদলায় যাচ্ছে। নোনা পানির কারণে, পানির এক্সপোজারের কারণে অনেক কিছু হচ্ছে, যেগুলা ইউনো আমাদের আমাদের সলভ করা উচিত। এনিওয়ে, হ্যাভিং সেড দ্যাট, ইফ আই কাম ব্যাক টু দিস, সেটা হচ্ছে আমাদের মাথার উপরের বেসিক্যালি 8.5 কিলোমিটারের উপরের যে গ্যাসটা বা অ্যাটমসফিয়ারটা, উইচ ইজ আমরা দেখলাম ট্রপোস্ফিয়ার। হ্যাঁ, জাস্ট ট্রপোস্ফিয়ার, বাকিটাও না, থার্মোস্ফিয়ার এসবও না। হ্যাঁ, জাস্ট ট্রপোস্ফিয়ার যে পর্যন্ত তোমার প্লেন প্লেন টেন থাকতে পারে। হ্যাঁ, স্যাটেলাইট গুলো দেখো যাচ্ছে হচ্ছে 600 কিলোমিটার উপর দিয়ে। আমি আমি নিজে আমি অল্প জানতাম, but আমি নিজে ভুলে গেছি, বিং ভেরি অনেস্ট। হ্যাঁ, ইটস এ গুড ওয়ে টু এক্সপ্লেইন। এনিওয়ে, তোমাদের যদি কারো এটা আগ্রহ থাকে পড়ার, আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম। যদি কারো আগ্রহ থাকে পড়ার, দেখে নিতে পারো, বাট দিস ইজ অ্যান অ্যাডিশনাল থিং ফর ইউ টু নো অ্যাবাউট। সো দিস ইজ সিম্পল। তার মানে হচ্ছে আমরা এই যে বলতেছি স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসার, যেটা বলতেছি 1 বার বা 1 অ্যাটম, হ্যাঁ, এটিএম বলা হয়, এক্সপ্রেস করা হয়, বা তোমার 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এটা মানে হচ্ছে আমাদের মাথার উপরে 8.5 কিলোমিটার যেই বাতাস যদি চিন্তা করি, যে বায়ুমণ্ডল আছে, সেটা আমাকে যে পরিমাণ প্রেসার দেয়, সেটাকে আমরা বলি অ্যাটমসফেরিক প্রেসার, স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসার। আচ্ছা, সো আমাদের এই টার্মস গুলো আমরা জানলাম। এখন আমরা দেখবো হচ্ছে বেসিক্যালি যে এই টার্মিনোলজি থেকে কিভাবে আমরা আমাদের ওজন গুলা মাপি। সো অ্যাবসলিউট প্রেসার, যে কোনো ফ্লুইডের বা লিকুইডের ক্ষেত্রে যখন আমরা বলি অ্যাবসলিউট প্রেসার, তার মানে হচ্ছে যে কোনো কিছুর সাপেক্ষে না, যে অ্যাকচুয়ালি কত তুমি লম্বা, কতটুকু লম্বা, অ্যাকচুয়ালি তোমার উচ্চতা কত। এখন ভেরি ইন্টারেস্টিং, তোমাদের যাদের ফিজিক্স এর কথা মনে আছে 9-10 বা ইন্টারমিডিয়েট, স্পেশালি 9-10 একটা প্রশ্ন নিয়মিত আসতো, সেটা হচ্ছে যে কোনো গতি পরম গতি না। হ্যাঁ, বাংলায় বাংলায় বললো হচ্ছে কোনো গতি পরম গতি না, সকল গতি হচ্ছে তোমার আপেক্ষিক গতি। এটা একটা প্রমাণ করতে আসে। তার মানে হচ্ছে যে নো অবজেক্ট হ্যাজ আ ভেলোসিটি দ্যাট ইজ অ্যাবসলিউট ভেলোসিটি, অল অফ দ্য ভেলোসিটিজ আর রিলেটিভ, ফিজিক্সের ভাষা। এটা কারণটা হচ্ছে কি, পৃথিবীটাই তো নড়তেছে, পৃথিবীটাই তো একটা নির্দিষ্ট আরপিএমে ঘুরতেছে। যদি পৃথিবী ঘুরে, তুমি পৃথিবীর মধ্যে দাঁড়ায় আসো, তুমি তো তাও ঘুরতেছো, তাহলে তো তোমার স্থিতিটাও অ্যাবসোলিউট না, তোমার গতিটাও অ্যাবসোলিউট না। ইটস অল রিলেটিভ, বিকজ ওয়ার এভার ইউ আর সিটিং অন অর স্ট্যান্ডিং অন, ইউ নো, সেটা তোমার নড়তেছে। আচ্ছা, ইউ নো হোয়াট, আমি তোমাদেরকে এইটা দিয়ে দিই।
বাহ, 2 দিন আগে। তোমাদের ক্লাসে সব ছেলে, মেয়ে কেউ নাই? স্যার আসছে স্যার। আচ্ছা, ওরা ক্লাসে আসে নাই। এনিওয়ে, তোমাদেরকে আমি ছোট্ট একটা আরেকটা বিবিসি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এটা 2 দিন আগে, বাট আমি যেটা দেখছিলাম সেটা আরো বড় একটা ওদের একটা রিপোর্ট ছিল বা ছোট ছোট রিসার্চ ছিল। বেসিক্যালি হচ্ছে যে তোমার যে এই কোস্টাল অঞ্চলে বা এই যেসব নোনা পানির অঞ্চলের যেসব জায়গাতে তোমার মহিলারা থাকেন, তাদের বেসিক্যালি তোমার রিপ্রোডাকশন অনেক জায়গাতে ব্যাহত হচ্ছে। এবং তোমরা যারা ছেলেরা, আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে আমাদেরকে অনেক কিছু বলা হয় না বা থাকে না, একটা অদ্ভুত ব্যাপার। তুমি চিন্তা করো যে তোমার মায়ের কষ্ট বা তোমার বোনের কষ্ট, যাদের থাকে না ভাই বোন নাই বা যারা মেয়ে না, তারা চিন্তা করো মায়ের কষ্ট আর বোনের কষ্ট দিয়ে। যে তোমার বোন একটা জায়গায় থাকে, জাস্ট ওই জায়গায় থাকার কারণে তার শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে, বিকজ শি লিভস ইন দ্যাট এরিয়া। বা তুমি যদি চিন্তা করো যে তোমার মার কোনো একটা জায়গাতে জাস্ট ওই অঞ্চলটা থাকে না, এবং এটা কিন্তু জাস্ট তোমার আমাদের এই এই যে বললাম যে অঞ্চলগুলোর কথা, অলরেডি এটা আসতেছে। এবং মেয়েরা কি করে বা আমরা ছেলেরাও করি, বাট মেয়েদেরকে আরেকটু বেশি লুকায় রাখতে হয়। ফর এক্সাম্পল, একটা জিনিস আমি সবসময়, আমার খুব মন খারাপ লাগে বাংলাদেশে, স্পেশালি ঢাকায়, যে তোমার ঢাকায় কোনো পাবলিক টয়লেট নেই মেয়েদের জন্য। আর তুমি বলতে পারো যে স্যার আপনি ছেলেদের কথা কেন চিন্তা করলেন না, কারণ আমাদের সামাজিক ভাবে থাকে না, ছেলেরা না কিছু একটা ম্যানেজ করে ফেলতে পারে। যেটা আমাকে বলছিল, আমি এটা নিয়ে কখনো নিজে চিন্তা করি না। আমার যে থিসিস সুপারভাইজার ছিল আন্ডার গ্রাজুয়েট, উনি একজন মহিলা ছিলেন, মারা গেছেন উনি, আমার ম্যাডাম। আচ্ছা, উনি আই রিমেম্বার, আই থিঙ্ক আমি আর তখন পাশ করে পিএইচডি শেষ করে ফেলছি বাংলাদেশে। পিএইচডি করে যখন আসছি তখন আমাকে ম্যাডাম একদিন বলছে যে রেজাই, তুমি কি এগুলো নিয়ে কখনো তোমরা চিন্তা করো না যে আমরা কিভাবে কি করি? বাই দ্যাট টাইম শি ইজ মানে বিকেম মোর অফ মাই ফ্রেন্ড। যে ম্যাডাম আমার সাথে অনেক ইজিলি কথা বলতেন। ছাত্র থাকা অবস্থা খুব ভয় পাইতাম। But anyway, so these are actually, all of these are related to, water resources management, এবং এগুলো আমাদের দেশের সমস্যা, আমাদের সমস্যা। এবং তোমাদের মধ্যে হয়তো বা কেউ কেউ এই সমস্যাটা সমাধান করবা, এবং যাদেরকে এই সমস্যাটা সমাধান করতে হবে তাদেরকে এই বিষয়বস্তুগুলো অ্যাকচুয়ালি খুব ভালোভাবে বুঝতে হবে এবং বুঝে ফিল করতে হবে যে ডুড, আই gotta হেল্প মাই ওন পিপল, তাই না? আই gotta ডু সামথিং, আমাকে কিছু করতে হবে। তো তখন তুমি করবা। এনিওয়ে, আজকে তোমাদের এই পর্যন্তই থাকুক। আমি এই প্রেশার দিয়ে নেক্সট ক্লাসে শুরু করব। তোমাদের যারা ফলো করতেছো, কাইন্ডলি দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, বিকজ 3টা সেকশনের কারণে আমি মাথায় মেন্টালি রেকর্ড রাখতে পারতেছি না যে কাকে কতটুকু গেছি। এর মধ্যে আবার তোমাদের মধ্যে তোমরাই হচ্ছে ওই লোক যারা অনেক পিছানো। আবার আরেকটা সেকশন ওদের শেষ হয়ে গেছে দেখি অলমোস্ট। তো আমাকে একটু মনে করাই দিও যে অ্যাবসলিউট প্রেশার থেকে শুরু হবে, হ্যাঁ? অলরাইট, উইথ দ্যাট, I see you when I see you.